1 কোটি টাকা জরিমানা। অনিল আম্বানির পর এবার সেবির কোপ তার ছেলের ওপরে। ঋণের দায়ে ডুবতে থাকা অনিল আম্বানির ভাগ্য পাল্টে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়েছিল তার ছেলে আনমোল আম্বানিকে। আনমোলের নেতৃত্বে অনিল আম্বানি একের পর এক সংস্থা ঋণ শোধ করে ফের লাভের মুখ দেখতে শুরু করেছিল। তবে তার ঘুরে দাঁড়ানোর গল্পটা হঠাৎই ধাক্কা খেয়েছে। রিলায়েন্স হোম ফাইন্যান্সের তহবিল অপসারণের দায়ে গত আগস্টে অনিল আম্বানিকে সিকিউরিটিজ মার্কেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছিল সেবি। এখন তাকে 25 কোটি টাকা জরিমানাও করা হয়েছিল। এবার সেই রিলায়েন্স হোম ফাইন্যান্সের তহবিল থেকে জেনারেল পারপাস কর্পোরেট লোনস বা জিপিসিএল অনুমোদনের সময় যথাযথ নিয়ম না মানার দায়ে আনমোল আম্বানিকে 1 কোটি টাকা জরিমানা করল সেবি। একই সঙ্গে রিলায়েন্স হাউজিং ফাইন্যান্সের চিফ রিস্ক অফিসার কৃষ্ণান কৃষ্ণগোপালকেও 15 লক্ষ টাকা জরিমানা করেছে সেবি। সোমবার এই আদেশ জারি করেছে সেবি। আদেশে বলা হয়েছে তাদের দুজনকে 45 দিনের মধ্যেই জরিমানার টাকা দিতে হবে। আদেশে আরও বলা হয়েছে রিলায়েন্স হোম ফাইন্যান্সের বোর্ড সদস্য হিসাবে এই জিপিসিএলগুলি অনুমোদন করেছিলেন আনমোল আম্বানি, কিন্তু তার আগেই সংস্থার পরিচালন পর্ষদ এই ধরনের ঋণের অনুমোদন না করার স্পষ্ট নির্দেশ দিয়েছিল। ঘটনাটা 2019 সালের 11ই ফেব্রুয়ারি রিলায়েন্স পরিচালন পর্ষদ তার মিটিংয়ে ম্যানেজমেন্টকে আর কোনো জিপিসিএল অনুমোদন না করার নির্দেশ দিয়েছিল। কিন্তু 14ই ফেব্রুয়ারি অ্যাকোয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থাকে 20 কোটি টাকা ঋণ অনুমোদন করেছিল আনমোল আম্বানি। সেবি বলেছে কোম্পানির নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কোম্পানিকে নিজের কথায় চালাতে শুরু করেছিলেন আনমোল। ডিরেক্টর হিসেবে তিনি শেয়ার হোল্ডারদের স্বার্থে কাজ করেননি, তার নৈতিক মান বজায় রাখতে পারেননি তিনি। প্রসঙ্গত রিলায়েন্স ক্যাপিটাল এবং রিলায়েন্স হোম ফাইন্যান্সের বোর্ড সদস্য আনমোল। একই সঙ্গে তিনি রিলায়েন্সের অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ বা রিলায়েন্স এডিএজি গ্রুপের অন্যান্য সংস্থারও ডিরেক্টর পদে আছেন। রিলায়েন্স হোম ফাইন্যান্সের তহবিল থেকে রিলায়েন্স এডিএজি গ্রুপের অন্যান্য সংস্থাগুলিকে এই ঋণ দেওয়া হয়েছিল। এইভাবে সেবির লিস্টিং অব্লিগেশন অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্ট নিয়মের বিধান লঙ্ঘন করেছেন আনমোল আম্বানি এবং গোপাল কৃষ্ণান। আপনার কি মনে হয় অনিল আম্বানি কি তার কোম্পানিকে বাঁচাতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।